হ্যালো বন্ধুরা, সুমিস কিচেনে আজকে আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি, আলুর পরাটার রেসিপি নিয়ে। দেখুন, মোচমোচে সুন্দরভাবে ভাজা, কম অল্প তেলেই ভাজা হয়েছে। আগে থেকে সেদ্ধ করে রাখা আলু নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো দিবেন, এবং কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিচ্ছি। রসুনকে থেঁতো করে নিয়েছি, আধো থেঁতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, এবং এতে আমি লঙ্কা গুঁড়িও এড করেছি। ভালোভাবে উপকরণগুলোকে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি, ভালোভাবে মাখিয়ে নেব। আগে থেকে 30 মিনিট আগে আপনারা আটা বা ময়দা যে কোনো যেটাই ইউজ করতে পারেন, 30 মিনিট আগে থেকে আমি মাখিয়ে রেখেছিলাম আটা। আমি এখানে নিয়ে নিয়েছি আটা। এবারে ওগুলাকে লেচি কেটে নিয়েছি। কীভাবে তেল দিয়ে প্রথমে বেলে দেখাচ্ছি। একটা বেলে নিয়েছি, ওতে দিয়ে দিচ্ছি ওই মাখানো আলু, সমস্ত মশলাগুলো। ওগুলাকে ওইভাবে গুটিয়ে আবার গোল লেচির মতো করে নেব। বেলে নেব ওর পরে। বেলা হয়ে গেছে। আর একটা আটা দিয়ে আপনারা যদি তেল দিতে না চান, তাই আবার আটা দিয়ে আরেকটা বেলে নিতে পারেন। বেলা হয়ে গেছে, এটাও ওইভাবেই একই প্রসেসেই দিয়ে বেলে নেব। পুরের মতো দিয়ে ওটাকে আবার বেলে নিচ্ছি। বেলা রেডি হয়েছে। অন্যদিকে কড়াই গরম হতে দিয়েছিলাম। কড়াইতে দিয়ে দেব রিফাইন অয়েল। দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। ফেলে দিচ্ছি ওই বেলে রাখা পরাটাগুলো। হালকা আঁচে লো ফ্লেমে ভাজতে হবে। দুদিকেই ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজতে একটু সময় যায়। এইভাবে ব্রাশে তেল দিলে ভাজাটা পুরো ভালো হয়, যেহেতু পরাটার গায়ে পুরোটাই তেল লেগে থাকে। এইভাবে ভেজে নিতে হয় ব্রাশে তেল দিয়ে। এদিক ওদিক দুদিকেই ব্রাশে তেল দিয়ে নেব। ভাজা হয়ে গেছে পরোটা।